আজ আমরা চলে এসেছি দত্তপুকুরের পালপাড়াতে। এখানে প্রতি বাড়িতেই কম বেশি সবাই মাটির কাজ করেন। আমার বাবা ঠাকুরদা হইতে আমাদের পুরো একদম এই কাজে যুক্ত। এটা আমরা মোটামুটি ধরো ছোটকাল থেকে, তখন 10 বছর থেকে আমরা এই কাজে যুক্ত। একটা আগে চাকের লাইনে কাজ করতে গেল ওই হাতে ঘুরানো, ওটা মোটামুটি একটা লোক যদি এইটা 200 পিস তৈরি করতো, এখন হয়তো 400 পিস হবে। এইটা আমাদের সুবিধা। ছোটোবেলা থেকে আগে লোকের বাড়ি আমরা কাজ করতাম, বাইরে 1 পিস মাটি এই ডোলা করে দিতাম হাতে বেচে। এখন তো মেশিন হয়ে গেছে, 5 পয়সা করে দিস, 5 পয়সা 10 পয়সা সারাদিন খেটে দেখা যায় 2 টাকা 1 টাকা হতো। সেইভাবে করতে 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 এখন নিজেরা কারিগর হয়েছি, এখন এই প্রোডাকশন করছি। মাটি তৈরি প্রসেস হয়েছে, এইটা শক্ত নিয়ে আসবে, এনের পরে কোদাল থেকে জল দিয়ে মাটিটা একদম মিক্স করে ফেলবে। টাকার পর মেশিনে দেওয়া হবে, মেশিনে দেওয়ার পর লেবাররা আমাদের কাছে নিয়ে আসবে। ওইটা কাঁচা মাল আছে, ওটা সাজালাম আর ওই পোড়া হয়ে গেল কালকে। এটা পুরো গোল হয়ে যাবে, ওইরকম ইট লাগিয়ে তারপরে আবার কাল পরশু দিন আগুন লাগাবো। এই সাজানো আছে তো, এই ছাল দিয়ে দেবো সাইডে, এই যে দেখেন এটা ছাল দিয়ে দেবো সাইডে, আর ছাল দিয়ে যেরকম ইট লাগানো আছে ওই চৌদিকে লাগিয়ে দেবো, আবার কাদা দিয়ে ইটগুলো মানে ভরে দেবো। এটা পুরো প্যাকেট করতে হবে, করে উপরে ঢাকা দিতে হবে। ওই তুলো আছে, তুলো দিয়ে ঢাকা দিয়ে তারপরে নিচ থেকে 8 ঘন্টা 10 ঘন্টা মাটি বানাতে হয়। আচ্ছা, তোমাদের মোটামুটি ধরো এই আজকে যা করছো এটা তোমরা কিভাবে ইনকামটা হয় তোমাদের? আমাদের এটা ফোড়ন হিসাবে হয়। আমরা 1000 মাল বানাই দিলে আমাদের 1500 টাকা দেবে, 1000 টাকা। মানে 1 ফোড়ন মানে 1000? হ্যাঁ, 1000 পিস তৈরি করে দিলে আমাদের 1500 টাকা দেবে। আচ্ছা, 3 দিন লাগে। বাইরে কখনো মনে হয়নি যে আমরা শুধু চায়ের ভাড়ের বাইরে অন্য কোনো মাটির কাজ করব? বাইরে শুনেন, বাইরে গেলে আবার ওখানে জায়গা নিতে হবে, ওখানে। হ্যাঁ, এখানে আমরা যে এই যে এখন যা পরিস্থিতি আছে বাজারের, এখন যে আমি ডাইরেক্ট মাল দেব, হতে পারলো ওখানে 1 লাখ টাকা মাল নিয়ে এলো আর পয়সা দিল না, তো কত বারবার যাবো? চেন্নাই মাল যায়, ব্যাঙ্গালোর যায়, তো আমরা কি দৌড়াতে পারবো কাজ ছেড়ে? তো যত লাভ না হতো তো লস হয়ে যাবে। ওই জন্য আমরা পার্টিকে দিয়ে দিই, পার্টি বাস ও সামলাবে ওইদিকে, আমার পয়সা দিয়ে দিল, আমি ব্যবসা করলাম, এটাই আমাদের। এই যে 500 টাকা করে ধরো ডেলি, আমি ধরলাম 500 টাকা করে তুই পাচ্ছ, সংসার চালাতে অসুবিধা হয় না? শুনেন, আমাদের সব কিছু বাদ দিয়ে 20% থাকে, মানে মাটি, কাঠ, লেবার, খাওয়া, খোরাকি, ভাড়া, লাইট ভাড়া এসব দিয়ে বাদ দিয়ে 20% থাকে। এই ইনকামেই তোমাদের পুরো সংসার, সব স্বাধীনতা সবটাই। এখন কি বলো তো, কিছু করার নেই। এখন ওই 500 টাকা দিয়ে বাচ্চা কাচ্চার পড়াশোনা, প্রাইভেট স্কুল, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, এইটুকু তো আমাদের চলতে হয়। এমনি তোমরা কখনো চেষ্টা করো নি যে নিজেরা গিয়ে বাইরে বিক্রি করার? না, সেই এখন তো পরিকল্পনা হয়নি।
সেই পরিকল্পনা হয়নি। বাইরে থেকে লোক আসে, লোক এসে মাল নিয়ে যায়। এমনি কখনো এই যে যারা এখন প্রচুর তো ক্যাফে ট্যাফে তৈরি হচ্ছে, তারা প্রচুর চায়ের গ্লাস নিচ্ছে, তা তোমাদের সাথে এসে কেউ এরকম কন্ট্যাক্ট করেছিল যে আমাদের? হ্যাঁ, মাঝে মাঝে এসে করে নিয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের কাজ হয়। তারা কেউ ছোট ছোট গ্লাস, বাটি, ঘট, পুজোর সামগ্রী, আবার গয়না এবং ঠাকুর সব ধরনেরই কাজ পারেন। মোটামুটি বলা যেতে পারে যে এনারা এরপরেই জীবিকা নির্বাহ করে।